লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমার ড্রেসিং টেবিলটা আমি কীভাবে সেট আপ করেছি অ্যান্ড সব কিছু। অ্যান্ড আমি তখন বলেছিলাম আমার যে সিঙ্গেল যে লং যে শেলফটা রয়েছে এরকমই আরও একটা ম্যাচিং করে কিনবো। অ্যান্ড ফাইনালি এটা আমি কিনে ফেলি। অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা আমি কীভাবে সেট আপ করেছি, এটার প্রাইস কেমন ছিল অ্যান্ড সব কিছুই। আর এটা আমি আইকিয়া থেকে কিনি, এবার একদম অফারে পেয়েছিলাম। এটার অরিজিনাল প্রাইস ছিল 65 পাউন্ড, বাট আমি লাকিলি আমি যখন এটা কিনতেছিলাম তখন আইকিয়াতে কিছু আইটেমে সেল চলতেছিল, তখন এটা আমি 55 পাউন্ড দিয়ে কিনি। বাট এটা আমি হোম ডেলিভারি দিতে পারিনি, কারণ হোম ডেলিভারি অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, লাইক অ্যারাউন্ড 25 পাউন্ড ওরা হোম ডেলিভারি চার্জ করবে। তাই আমি মনে করলাম যে এটা একদমই ওয়ার্থ ইট না, যে 25 পাউন্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। তাই আমি এটা ক্লিক অ্যান্ড কালেক্ট দিই, এটা আমি যাই আমরা নিয়ে আসি। আর আমাদের গাড়িটা যেহেতু বড় ছিল, আমার সুন্দরভাবে আমাদের গাড়ির মধ্যে একদম ফিট হয়ে গেছে, তাই ইজিলিভাবে এটাকে আমরা নিয়ে আসতে পারছি। অ্যান্ড এটা সেট আপ করা খুবই বেশি ইজি, তাই ভাবলাম যে এটাকে আজকে আমি নিজেই সেট আপ করবো। তাই আমি ওর একটা লিফলেট দিয়েছে, তাই আমি এটার ইনস্ট্রাকশনটা পড়তেছিলাম যে এটা কীভাবে করবো। অ্যান্ড এটার যে শেলফটা রয়েছে এগুলোর কোয়ালিটি কিন্তু আমি বলবো যে খুব বেশি ভালো না, মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু উপরে যে হোয়াইট কালার ইয়াটা আছে আবরণটা, এটা কিন্তু উঠে যেতে পারে। তাই এটা সেট আপ করার সময় খুবই সাবধানভাবে করতে হবে। অ্যান্ড লাস্ট ভিডিওতে আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন মানে ইনবক্সে যে লং যে শেলফটা রয়েছে এটা কি মানে উইদাউট ড্রিলিং ছাড়া কি লাগানো সম্ভব কি না, বা এমনি এটাকে হ্যাঙ্গিং করা মানে রাখা যাবে কি না। আপনি চাইলে রাখতে পারেন আপনারা এমনি হ্যাঙ্গিং করে, বাট বলবো যেটা অনেক বেশি রিস্ক, কারণ আমার ফ্লোরটা যেহেতু উডেন ফ্লোর, একটু উঁচা নিচা টাইপের, একদম প্লেন টাইপের না। আর যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, তাই ওই রিস্কটা কিন্তু একদমই নেওয়া যাবে না, কারণ বাচ্চাওয়ালা বাসায় কিন্তু সব কিছু একটু সাবধানে রাখতে লাগে, কারণ একটু 19-20 হলেই কিন্তু এটা সামনের দিকে চলে আসবে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বেটার হয় এটা ওয়ালের সাথে ড্রিল করে মানে এটা রেখে দেওয়া। আর এদিকে আমি মানে একটা লাগাতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমার ডান হাতটা একটু ব্যথা, কারণ আমি যদি একটু বেশি কাজ করি ডান হাত দিয়ে তাহলে আমার ব্যথা শুরু হয়ে যায়, আসলে আমি বেশিক্ষণ করতে পারি না। পর আমি আর নর বাবাকে ডাক দিলাম যে আসলে আমাকে হেল্প করো মানে বাকিগুলো লাগাতে। সে খুবই কম সময়ের মধ্যে এগুলো আমাকে লাগিয়ে দিয়েছে, বাট আমি যে জুলিগুলো দিয়েছিল লম্বা লম্বা ওগুলো আমি আগে থেকে ভিতরে ঢুকে রাখছি যাতে ইজি হয়। এটা পুরোটা সেট আপ করতে আসলে আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই, 15 মিনিটসের মতো লেগেছে, এর থেকে বেশি সময় আসলে লাগে নাই, কারণ যেহেতু আমি বলেছি এটা খুবই বেশি ইজি। আর এই শেলফটা লাগানোর পরে মানে আমার ড্রেসিং টেবিলের মানে লুকটাই টোটালি একদম চেঞ্জ হয়ে গেছে। এই দুইটা সেট একসাথে কেনার আমার অনেক আগেরই প্ল্যান ছিল, যেহেতু আমার আগের রুমের মধ্যে ওরকম ওই ধরনের স্পেস ছিল না, তাই আমি দুইটা কিনিনি, একটা কেনা হয়েছে। যেহেতু এই রুমে আসার পরে দেখলাম যে না, একটা কোনোভাবেই মানায় না, দুই পাশে যখন দুইটা থাকে এটা দেখতে অন্যরকম লাগে। ওয়ালে লাগানোর জন্য ওরা লম্বা টাইপের কিছু স্কেল দিয়েছিল, ওইটা লোহার, এটার এক্স্যাক্টলি নাম কি সেটা আমি জানি না, সরি। আর 3টে স্কেলের মধ্যে আমি শুধু একটাই লাগাচ্ছি, একটা লাগালেই এনাফ, কারণ আমি চাচ্ছিলাম না নিচের দিকেও আবার ড্রিল করতে, যেহেতু এটা আমার রেন্টের হাউস, এত পরিমাণ ড্রিল করা আসলে ঠিক না, পরবর্তীতে প্রবলেম হতে পারে। আর একটা শেলফ লাগালেই মানে একটা স্কেলটা লাগালেই এনাফ, আসলে এতটা লাগে না, কারণ একটাতেই অনেক বেশি মজবুত থাকে। যদি কেউ আপনারা চান এক্সট্রা আপনারা চাইলে দুইটাও লাগাতে পারেন। আর আমার কাছে এই শেলফটার মধ্যে ডেকোরেশন করা তেমন কোনো জিনিসপত্র নেই, যা আছে তা দিয়ে আপাতত সাজিয়ে রাখবো, কারণ এটাকে ফুল সেট আপ দেওয়ার জন্য আমার কাছে একটু সময় লাগবে, দেখে শুনে বুঝে দেন আমি এই শেলফগুলোতে ডেকোরেশন করব। আর আমি লাইট অলরেডি কিনেছি, বাট এই লাইটগুলোর মধ্যে ব্যাটারি আমার কাছে ছিল না এই মুহূর্তে, তাই লাইটগুলোর আমি লাগাইনি এখানে। আর এখন আমার কাজ সবই শেষ, এখন আমি একটু ভ্যাকিউম দিয়ে দিচ্ছি ফ্লোরটা খুব ভালো করে, যেহেতু এটার মধ্যে সবগুলো লাগানো হয়েছে, ফ্লোরের মধ্যে অনেক ময়লা পড়েছিল। এখন আমি ওয়াইপস দিয়ে অ্যান্ড ড্রাই টিস্যু দিয়ে সেগুলো একটু ভালো করে একদম মুছে নিচ্ছি, অ্যান্ড তার সাথে ড্রাই করে নিচ্ছি নর্মাল টিস্যু দিয়ে।
আর এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে ওয়েট টিস্যু দিয়ে বা স্প্রে দিয়ে অনেকক্ষণ রেখে দিবেন না, তাহলে কি হয়, এটা উপরে যেহেতু একটা পেপার দেওয়া, পরে কি হয় এটা পানিটা ভিতরের দিকে চুষে নিয়ে এটাকে ফুলে উঠে, মানে পরে এগুলো নষ্ট হয়ে যায়। এটা আমার অনেক আগে একটা প্রবলেম হয়েছিল। আমি IKEA থেকে একটা ওয়ার্ড্রপ কিনেছিলাম, সেখানে আমি স্প্রে করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, পরে দেখি এগুলো একদম ফুলে উঠেছে। পরবর্তীতে এটা আমার নষ্ট হয়ে গেছে ওই ওয়ার্ড্রপটা। এরপর থেকে জিনিসটা আমি করি না। যখনই আমি ওয়েট টিস্যু বা স্প্রে করি, এটা দিয়ে মুছার পরে দেন আমি একটি কিচেন রোল নিয়ে এটা আবার আমি সুন্দর করে সাথে সাথে এটাকে ড্রাই করে ফেলি। আর আমি সাথে সাথে বা তাড়াহুড়ো করে কোনো কিছু করতে পারি না। আমার কাছে আসলে একটু সময় লাগে, যে কোনো জিনিস বা কোনো কিছু করতে গেলে আমি একটু সময় নিয়ে চিন্তা করি যে এখানে কোন জিনিসটা দিলে ভালো লাগে আর কিভাবে দিলে ভালো লাগে। প্রথমে আমি ট্রাই করি আমার যা আছে সেটা দিয়ে সেট আপ করতে, দেন সময়ের সাথে বুঝি যে না এটা এখানে ভালো লাগতেছে না, এটার পরবর্তীতে এটা দিতে পারি বা এটা। আর এটা হলো ফুল সেট আপ আমার ড্রেসিং টেবিলের। আমার পুরো সেট আপটা আমার নিজের কাছে মানে খুব ভালো লেগেছে, মানে আমি নিজেই মানে মাঝে মাঝে তাকাই থাকি। আলহামদুলিল্লাহ, আমার অনেক আগের একটি ড্রিম ছিল যে আমার একটা মেকআপ রুম থাকবে। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। এখন শুধু আমার এই চেয়ারটা চেঞ্জ করতে লাগবে। আমি খুঁজতেছি মন মতো করে, মানে একটি চেয়ারের জন্য একটু সময় নিয়ে দেখে বুঝে শুনে আমি একটি চেয়ার অর্ডার করবো পরবর্তীতে। আর এই ছিল আপনাদের সাথে আজকের মতো ভিডিও। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।